ভাই শিহাব নামে একটা টর্চার স্টোরি চাই। ওকে ব্রো। তো গত পরশুদিন সন্ধ্যা 7টা বাজে শিহাব আমারে ফোন দিয়া বলে, মামা আমি খুব প্রবলেমে আছি, তুই চায়ের দোকানে আয়, তোর সাথে আমার পার্সোনাল কথা আছে। তো আমিও দেরি করলাম না, তাড়াতাড়ি চলে গেলাম। ওরে জিজ্ঞাসা করলাম, মামা কি হয়েছে, তো মনটা এত খারাপ কে? বলতেছে, মামা বিয়ে করছি 4 মাস, বাট গত 3 মাস ধইরা আমার বউয়ের ভাবসাব ভালো দেখতেছি না। বিয়ের প্রথম মাস সপ্তাহে 7 দিনই ওর লগে ব্যাডমিন্টন খেলতাম, কোনো প্রবলেম হইতো না, বাট গত 3 মাস ধইরা ওর লগে ব্যাডমিন্টন খেলতে গেলেই ও বলে ওর কষ্ট হয়। তো ভাই না পাইরা সপ্তাহে 2 দিন খেলা শুরু করলাম। তারপরেও বলে ওর হাঁটা চলা করতে কষ্ট হয়, ঠিকমতো চলাফেরা করতে পারে না, তাই সপ্তাহে একবার শুরু করলাম। বাট ভাই তারপরেও ওর হাঁটাহাঁটি করতে কষ্ট হয়, ওর চলাফেরা করতে কষ্ট হয়, ঠিক মতো কোনো কাজ কাম করতে পারে না, সারা দিন শুয়ে থাকে। এখন মামা ক আমি কি খেলাই বন্ধ করে দিমু নাকি ওই কারো লগে কিছু করে? প্রবলেমে আছি মামা। তো শিহাবরে সান্ত্বনা দিলাম, তুই আমার 2-3 দিন সময় দে, আমি তোর বিষয়টা দেখতেছি। তোরে বুস্টুস দিয়া বাসায় পাঠাইয়া দিলাম, আর আমিও আমার বাসায় এসে পড়লাম। তো তারপরের দিন সকালবেলা শিহাব আমারে ফোন দিয়া বলে, তাড়াতাড়ি অমুক জায়গায় আয়। তো গেলাম, গিয়া দেখি ওর লগে ওই আরো 4-5টা পোলাবান নিয়ে আইছে। তো জিজ্ঞাসা করলাম, তো বলে মামা এই কাজটা কে করে ওরে ধরতে পারছি। তো বললাম কেমনে বুঝলি? তো বলে গতকাল রাতে যখন আমি আমার বউয়ের লগে খেলতাছি তখন ও বলে আমার কষ্ট হইতাছে, পরে আমি নামে পড়লাম। বললাম দেখছো আমার আরো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি নাইমা পড়ছি শুধু তোমারে ভালোবাসি বইলা। পরেও আমারে জড়াইয়া ধরে কান্না করে দিছে। তো জিজ্ঞাসা করলাম কান্না করো কে? পরে বলে তুমি আমাকে ভালোবাসো বইলা তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার কষ্ট হয়, তাই আমি সাথে সাথে নাইমা পড়ো। বাট তোমার বন্ধু সাহেব ওরে যদি বলি কষ্ট হয় পারতাছি না, তখন ওই হাত পা বাইন্দা আবার শুরু করে, কানলেও ছাড়ে না প্রতিদিন।